দেশের সরকারি চেয়ে বেসরকারি হাসপাতালে সিজারিয়ানের খরচ কয়েক গুণ বেশি। বাংলাদেশ ডেমোগ্রাফি হেলথ সার্ভে অনুযায়ী প্রাইভেট ক্লিনিকে ৮০% শিশুরই জন্ম সিজারিয়ানে, আর নামী কিছু প্রাইভেট ক্লিনিকে এই হার ৯০ থেকে ৯৫%। এমন পরিসংখ্যানের পরও চিকিৎসকরা প্রসূতিকে সিজারিয়ান অপারেশনে বাধ্য করছেন, এমন অভিযোগ মানতে নারাজ তারা। যে পেশেন্টের ইন্ডিকেশন নাই, যা তার সিজার দরকার নেই, তাকে কেন আমরা সিজার করব? দুই একটা পেশেন্ট হয়তো বলতে পারে, খুবই নেগলিজিবল। এমন একটা সময় এসছে যে তখন আর স্বাভাবিক প্রসব করানোর যে ঝুঁকিটা থাকে, যে আমরা একটু সময় নিয়ে করাতে চাই, সেই সময়টা তখন থাকে না। অনেক ডাক্তাররা আছে তারা হয়তো ভয় পেয়েও বলে যে না ঠিক আছে সিজার করে দিই, এটা ভালো। খরচের দৌড়েও এগিয়ে আছে এসব ক্লিনিক। ঢাকায় সরকারি হাসপাতালগুলোতে সিজারিয়ান অপারেশনে খরচ পড়ে ৫ থেকে ১৫,০০০ টাকা। মাঝারি মানের বেসরকারি ক্লিনিকে খরচ ৩০ থেকে ৫০,০০০ টাকা। সিজারিয়ান পরবর্তী মা শিশুর জটিলতার কারণে যা ৬০ থেকে ৮০,০০০ টাকা পর্যন্ত উঠতে পারে। আর নামি দামি হাসপাতালে সিজারিয়ান প্যাকেজ ৮০,০০০ থেকে ১,২০,০০০ টাকা। সিজার পরবর্তী জটিলতায় যা ২ ছাড়িয়ে ৩ লাখে গিয়ে দাঁড়ায়। কোনো কোনো হাসপাতালে ৫-৬ লাখ টাকা বিলেরও নজির আছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এটি একেবারে অপ্রত্যাশিত। এজন্য দায়ী এক শ্রেণীর মানুষের বিলাসিতা ও চিকিৎসকদের অপেশাদার মনোভাব। ক্লিনিক মালিকরা যেভাবে দাঁড়িয়ে আছেন, তাদের একটা ব্যবসা ক্ষেত্র রয়ে গেছে। তারা যখন ফোর্স করেন যে 3টা সিজার সে রেখে দিয়েছে, তারপর যখন সেই ডাক্তার যে যদি বলে যে আমি মনে করি সিজার করা লাগবে বা করবো, সেখানে উনি মনে করেন ক্লিনিক মানে যে না তুমি না করলে ঠিক আছে, আই উইল ডু ইট বাই অ্যানাদার পারসন, আমি করিয়ে নিতে পারবো। নিরাপদ শিশু জন্য সেই ফ্যাসিলিটি যদি না থাকে এবং সেটা উইদিন অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে যদি না আসে, তাহলে তো গরিব মানুষ আরও দরিদ্র। কমপ্লেক্স মেকানিজমগুলো নীতি নির্ধারণের পর্যায়ে এটার একটা সমাধান সরকারকে বের করতে। বলা হয় যে এই মুহূর্তে যদি সিজারিয়ান সেকশন না করা হয় তাহলে বাচ্চাটা মারা যাবে, মা মারা যাবে। ওই মুহূর্তে যে কোনো মানুষ, বিবেকবান মানুষ সিদ্ধান্ত নেবে যে ঠিক আছে ডাক্তার সাহেব যা বলছেন তাই আমি শুনবো। চিকিৎসকের নীতি নৈতিকতা যদি ঠিক না থাকে তাহলে অবশ্যই এই সেবাটা সঠিকভাবে বা সঠিক মানে ক্রেতার কাছে পৌঁছবে না। তারা বলছেন, বেশিরভাগ বেসরকারি হাসপাতাল সেবার নাম করে চুটিয়ে ব্যবসা করছে। নৈরাজ্য ঠেকাতে তাই দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। আর এই কনসালটেন্ট যারা অনেকে সিজার করে আপনার ৫,০০০ টাকাও নিচ্ছে, অনেকে ১০,০০০ টাকাও নিচ্ছে, অনেকে ২৫,০০০ টাকা নিচ্ছে। যে এই জায়গাটা একটা স্ট্যান্ডার্ডাইজ আসলে করা উচিত। উন্নত দেশে ইন্স্যুরেন্স পদ্ধতি চালু আছে, স্বাস্থ্য বিমার লোকজন তারা চেক করে এই 4টা টেস্টই কি দেওয়া উচিত ছিল। এই যে চেক অ্যান্ড ব্যালেন্সটা আছে বলে সেখানে একটা ট্রায়াঙ্গুলেশন হয়। আমাদের এখানে স্বাস্থ্য বিমার কোনো পদ্ধতি নাই, সরকারের আইন প্রয়োগটা কঠিন না। ডাক্তাররাও আজকাল ব্যবসায়ী হয়ে গেছেন, কথায় কথায় লোককে আইসিইউতে নিয়ে যায়, আইসিইউতে গেলে ৫০,০০০ থেকে ১.৫ লাখ টাকা নেয়। তদারকি না থাকলে এই ঘটনা ঘটতে থাকবে এবং জীবন নাশ আরও বেশি হবে। একমত জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রীও জানালেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার স্বাস্থ্য সুরক্ষা নীতিমালা করছে, যেখানে বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকদেরও জবাবদিহিতার আওতায় আনা হবে। প্রাইভেট হাসপাতাল তারা তো তাদের ইনভেস্টমেন্ট তো তুলবেই। প্রাইভেটের যেগুলো আছে ওগুলো আমরা পুরোপুরি নিয়ন্ত্রণ তো এখন আমরা করতে পারি না, বাট আমরা অবশ্যই এই বিষয়ে আমরা সজাগ। আমাদের নীতিমালা তৈরি হচ্ছে, আইন তৈরি হচ্ছে, যাতে কিনা সবকিছু একটা নিয়মের মধ্যে থাকে। এই বিষয়ে আমাদের অ্যাক্টিভলি আমরা চিন্তা ভাবনা করতেছি। নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হলে এই অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব বলে মনে করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। কিন্তু প্রাইভেট হাসপাতালে তো অত প্রফেসর নাই।